ল্যাপ্লাস ট্রান্সফর্মের 12 নম্বর টিউটোরিয়ালে আপনাকে ওয়েলকাম করছি। ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ডেরিভেটিভস, ডেরিভেটিভের ল্যাপ্লাস ট্রান্সফর্ম দেখবো এবং ফার্স্ট ডেরিভেটিভের ল্যাপ্লাস ট্রান্সফর্ম, সেকেন্ড ডেরিভেটিভের ল্যাপ্লাস ট্রান্সফর্ম এন্ড থার্ড ডেরিভেটিভের ল্যাপ্লাস ট্রান্সফর্ম। এই তিনটা ফর্মুলা মনে রাখলেই আমরা পরবর্তীতে যে গুরুত্বপূর্ণ প্রবলেমগুলো সলভ করবো, যেগুলো 10 মার্কের জন্য এসে থাকে, সেগুলো আপনি ইজিলি সলভ করে ফেলতে পারবেন। তার জন্য এইসব এই থিওরেমগুলো সম্বন্ধে ভালো ধারণা থাকা লাগবে। যদিও এগুলো এক্সামে ওইভাবে আসে না, বাট ফর্মুলাটা তো মুখস্থ করে রাখা লাগবে বুঝে বুঝে। তাহলে ফার্স্ট ডেরিভেটিভের জন্য ল্যাপ্লাস ট্রান্সফর্মটা কি? থিওরেমটা এমন, যদি ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ অফ টি, অর্থাৎ টি ডোমেনে বা টাইম ফাংশনটা এফ অফ টি, এটা যদি ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি দেন এফ অফ এস পাবো। দেন সো দ্যাট দেখা যায় ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ফার্স্ট ডেরিভেটিভ, আমরা ইতিমধ্যে জানি ভাই যে ডি ডিটি এফ অফ টি, টাইম ডোমেনের ফাংশনটাকে যদি আমরা টি এর রেসপেক্টে একবার ডেরিভেটিভ করি, তখন সেটাকে আমরা সিম্পলি শর্ট করে এভাবে লিখতে পারি এফ অফ টি, এফ ড্যাশ অফ টি, এফ ড্যাশ অফ টি, তাই না? একটা ড্যাশ তো জাস্ট একবার ডেরিভেটিভ বোঝায়। যদি আবার ডেরিভেটিভ করি, অর্থাৎ ডি স্কোয়ার আপন ডিটি স্কোয়ার, দেন এফ অফ টি, অর্থাৎ ডাবল ডেরিভেটিভ করি, তাহলে সেটাকে আমরা এভাবে লিখতে পারি ডাবল ড্যাশ এফ অফ টি, ক্যাপিটাল এফ অফ টি। তিনবার যদি ডেরিভেটিভ করি, ডি কিউব আপন ডিটি কিউব, ক্যাপিটাল এফ অফ টি, তাহলে এটাকে আমরা সিম্পলি এভাবে লিখতে পারি থার্ড, তিনটা ড্যাশ অফ এফ অফ টি, তাই না? তাহলে ভেতরে এই অংশটুকু দ্বারা আমাদের মিন করছে একবার ডেরিভেটিভ করা আছে। তাহলে একবার ডেরিভেটিভ করা থাকবে এমন ফাংশনকে, টাইম ফাংশনকে আমরা যদি ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি, রেজাল্টটা কি হবে? সেটা হবে এস ইন্টু এফ অফ এস মাইনাস এফ ক্যাপিটাল এফ অফ জিরো। স্মল এফ অফ এস মানে হচ্ছে এটা এস ডোমেনে আছে, আর ক্যাপিটাল এফ অফ জিরো মানে হচ্ছে টি ডোমেনের ফাংশনটাকে জাস্ট টি এর পোর্শনে জিরো পুট করা ফাংশনে। তাহলে এখন আমরা প্রমাণটা দেখতে পারি। প্রফ, অর্থাৎ আমাদের লেফট সাইড ইকুয়ালস টু রাইট সাইড দেখাতে হবে, তাই না? তবেই তো হয়ে যাবে। তাহলে আমাদের লেফট সাইডটা কি সেটা যদি প্রথমে লিখি, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ দ্য ফার্স্ট ডেরিভেটিভ, অর্থাৎ এফ ড্যাশ অফ টি। এখন আমরা জাস্ট বেসিক যে ডেফিনেশনটা রয়েছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম, সেটা অ্যাপ্লাই করে ফেলবো। জিরো টু ইনফানাইট ই রেজ টু দ্য পাওয়ার মাইনাস এস টি একটা ফিক্সড টার্ম থাকে, দেন এই যে ফাংশনটা বসে দেবো এখানে ক্যাপিটাল এফ ড্যাশ অফ টি ডিটি। এখন ইন্টিগ্রেশন করতে আমরা প্রত্যেকে জানি, এখানে যেহেতু দুইটা টি এর ফাংশন, এখানে একটা এখানে একটা, সেহেতু আমরা ইন্টিগ্রেশন বাই পার্টস এর ফর্মুলা অ্যাপ্লাই করবো। সেই সূত্রটা কি ছিল আমাদের? ইন্টিগ্রেশন ইউভি ডিএক্স, ইন্টিগ্রেশন ইউভি ডিএক্স, এটার জন্য আমাদের ফর্মুলা হচ্ছে ফার্স্ট ইউ, দেন ভি এর ইন্টিগ্রেশন, ফর্মুলার মাইনাস ইন্টিগ্রেশন, ভেতরে এবার ডি ডিএক্স ইউ, ইউ এর ডেরিভেটিভ ইন্টু ভি এর ইন্টিগ্রেশন, দেন এই টোটালটা ভেতরের অংশটুকুর আবার ইন্টিগ্রেশন। এটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন বাই পার্টস এর ফর্মুলা। আমরা এইসব এইচএসসি লেভেল থেকে জানি। এখন জাস্ট এখানে অ্যাপ্লাই করবো। এটাতে যদি ইউ এবং এটা যদি ভি ধরি, তবে আমরা ইন্টিগ্রেশনটা করে ফেলতে পারবো। তাহলে কি হবে? ইউ, তো ই রেজ টু দ্য পাওয়ার মাইনাস এস টি, এটা জায়গায় থাকলো, আর ভি এর সমাকলন, তাহলে ভি বলতে এফ ড্যাশ অফ টি, আমরা জানি ইন্টিগ্রেশন আর ডেরিভেটিভ আর অপোজিট। তাহলে ইন্টিগ্রেশন ডি ডি টি এফ অফ টি, তাহলে ইন্টিগ্রেশন আর ডেরিভেটিভ কেটে যাবে, দেন শুধুমাত্র এফ অফ টি থাকবে। তাহলে ডেরিভেটিভ করার পর আমরা সিম্পলি পাচ্ছি এফ অফ টি। দেন আমরা লিমিটটা বসাই দেবো, হ্যাঁ, আলাদা করে, জিরো টু ইনফানাইট লিমিট, দেন এই ফর্মুলার মাইনাস এখানে, দেন ইন্টিগ্রেশন, আর ভেতরে এই প্রথমটার ডেরিভেটিভ, তাহলে ই রাইজ টু দ্য পাওয়ার এস টি, এটা ডেরিভেটিভ করলে কি হবে? ই রাইজ টু দ্য পাওয়ার এস টি হবে। আর যেটার আমরা টি বলছি, অর্থাৎ টি এর এক্সপেক্টেড যে ডেরিভেটিভ, সেটা টি না, সেটা হচ্ছে মাইনাস এস টি। সেটা এটার আবার ডেরিভেটিভ করে পাশে গুণ করতে হয় ডেরিভেটিভের ক্ষেত্রে, আর সমকলনের ক্ষেত্রে ভাগ করতে হয়। তাহলে মাইনাস এস টি, এটাকে যদি আবার টি এর এক্সপেক্টেড ডেরিভেটিভ করি, তারপর মাইনাস এস, এইসব ডেরিভেটিভ আমরা প্রত্যেকে পারি। দেন আবার এই ফাংশন ভি, এটার আবার সমকলন করতে হবে, সমকলন করলে হবে এফ অফ টি, ডেরিভেটিভ আর ইন্টিগ্রেশন কেটে গেল।
দেন ডি টোটালটার আবার সমাকলন ভেতরের অংশটুকুর ডিটি বসে দিলাম। তাহলে এখানে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করে ফেলবো। তবে কি হবে, আপার লিমিট যদি এখানে বসাই তাহলে ই রেস টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি হবে, আর ই রেস টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মানে 0, তাহলে 0 মাইনাস, আর লোয়ার লিমিট যদি বসাই তাহলে ই রেস টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু আমরা জানি ডেফিনেটলি 1, আর এই টি এর জায়গাতে 0 বসালে এফ অফ 0, তাহলে সিম্পলি পাচ্ছি এফ অফ 0। আর এখানে যখন মাইনাস এসটা আছে, মাইনাস এস একটা কনস্ট্যান্ট, যেহেতু টি এর এক্সপেক্টেড সমাকলন সেহেতু মাইনাস এসটাকে বাইরে নিয়ে আসলে মাইনাসে প্লাস, তাহলে এখানে পড়ে থাকছে ইন্টিগ্রেশন। আর লিমিটটা বসাই দিতে হবে, 0 টু ইনফাইনাইট ছিল, এই যে এই লিমিটটা 0 টু ইনফাইনাইট, তাহলে 0 টু ইনফাইনাইট, আর এসটাকে বাইরে করে দিলাম, মাইনাস এসটা বাইরে আসলে মাইনাস মাইনাসে প্লাস এস, আর ই রেস টু দি পাওয়ার মাইনাস এস টি ক্যাপিটাল এফ অফ টি ডিটি, আর এখানে থাকছে নেগেটিভ ক্যাপিটাল এফ অফ 0 প্লাস এস, আর এই অংশটুকু কি ভাই, এই অংশটুকু আমাদের এফ অফ এস না, আমাদের যেটা দেয়া আছে যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ অফ টি ইকুয়ালস টু এফ অফ এস, আর এই অংশটুকু তো আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্মের ডেফিনেশন, বেসিক ডেফিনেশন, 0 টু ইনফাইনাইট ই রাইজ টু পাওয়ার মাইনাস এস টি এফ অফ টি ডিটি, তাহলে এটুকুর পরিবর্তে আমরা সিম্পলি লিখে পারবো এফ অফ এস। তো এটা যদি একটু সাজাই লিখি তাহলে হবে এস এফ অফ এস মাইনাস ক্যাপিটাল এফ অফ 0, এটাই হচ্ছে আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ফার্স্ট ডেরিভেটিভ এফ ড্যাশ অফ টি, দ্যাটস ইট। তাহলে লেফট সাইড ইকুয়ালস টু রাইট সাইড হয়ে গেল, তাই না? আমরা প্রমাণটা করে ফেললাম ফার্স্ট ডেরিভেটিভের জন্য, এটা ধরো 1 নম্বর ইকুয়েশন দিলাম। তাহলে ফার্স্ট ডেরিভেটিভের জন্য আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্ম করা শেষ। সুন্দর করে যদি এখানে একটু লিখে দিই, আপনি এখন ঠাড়া এটা মুখস্থ রাখবেন, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ফার্স্ট ডেরিভেটিভ ইকুয়ালস টু এস এফ অফ এস মাইনাস এফ ড্যাশ অফ 0। এরপর সেকেন্ড ডেরিভেটিভ থার্ড ডেরিভেটিভের জন্য করব, দেন একটা কমন একটা প্যাটার্ন দেখতে পারবেন, সেভাবে আপনি মনে রাখবেন। তাহলে আমরা সেকেন্ড ডেরিভেটিভের জন্য ল্যাপ্লাস ট্রান্সফর্মটা করি, তারপর এটা দেখছি। এবার ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ সেকেন্ড ডেরিভেটিভ, আর একটু কথা বলি যে এখানে এটা দ্বারা আসলে কি বুঝলেন। ওই যে এখানে বাইরে ঝুঁকে আবার ড্যাশ দিয়ে দিয়েছি, এসব ভুল করা যাবে না। ক্যাপিটাল এফ অফ 0, আর এটা দ্বারা মিন করছে যে ফাংশনটা আছে টাইম ডোমেনে, হ্যাঁ, ফাংশন ইন টাইম ডোমেন, ইন টি ডোমেন বা টাইম ডোমেন। আর এই যে স্মল এফ অফ এস, এটা হচ্ছে এস ডোমেন, ফাংশন ইন এস ডোমেন। ক্যাপিটাল এফ আর 0 বছর আছে, এখানে টি ছিল, টি থাকলে সেটা টাইম ডোমেন, আর এস থাকলে তো বুঝতে পারছেন এটা এস ডোমেন। এখন এটা প্রমাণ করবো প্রুফ। একইভাবে বলছে ইফ যদি ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ক্যাপিটাল এফ অফ টি ইকুয়ালস টু এফ অফ এস হয়, দেন সো দ্যাট সেকেন্ড ডেরিভেটিভ ল্যাপ্লাস ট্রান্সফর্মটা হচ্ছে এটা। আমরা জাস্ট দুই লাইন ক্যালকুলেশন করলেই এই প্রমাণটা মিলাই দিতে পারবো। আগের মতো করে লিখবো লেফট সাইড, লেফট সাইড রাইট সাইড দেখাতে হবে আমাদের। ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ ডাবল ড্যাশ অফ টি ডিটি, এটার জাস্ট আমরা ডেফিনেশন লিখবো, বেসিক ডেফিনেশনটা যেটা ইনফাইনাইট ই রেস টু দ্য পাওয়ার মাইনাস এস টি, আর এখানে এফ ডাবল ড্যাশ অফ টি ডিটি। আগের মতো করে ইউভি ফর্মুলা, প্রিভিয়াস টিউটোরিয়ালে ইন্টিগ্রেশন বাই পার্টস এর ফর্মুলা যেটা লিখলাম, তাহলে হবে ফার্স্ট ইউ, ইউ বলতে মাইনাস এস টি, দেন ভি এর ইন্টিগ্রেশন, এখানে ডাবল ডেরিভেটিভ আছে, তাহলে একবার ইন্টিগ্রেশন করলে একটা ডেরিভেটিভ কেটে যাবে, দেন আমরা লিমিটটা বসাই দেবো 0 টু ইনফাইনাইট, দ্য ফর্মুলার মাইনাস দেন ইন্টিগ্রেশন, লিমিটটা বসাই দেবো 0 টু ইনফাইনাইট, তাহলে এখানে হবে ইউ এর ডেরিভেটিভ, তা ই রেস টু দি পাওয়ার মাইনাস এস টি, এই ডেরিভেটিভ হলো ই রেস টু দি পাওয়ার এস টি
মাইনাস এস টি ইন্টু মাইনাস এস ডেরিভেটিভ ইন্টু ভি এর সমাকলন, তাহলে এফ ডাবল ড্যাশ অফ টি, এটা ডেরিভেটিভ ডাবল ডেরিভেটিভ আছে, সেহেতু এই সমাকলন করলে একটা ডেরিভেটিভ কেটে যাবে, সেই একটা ডেরিভেটিভ থাকবে এফ ড্যাশ অফ টি থাকলো, দেন ডি টোটালটার আবার সমাকলন। তাহলে এইখানে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করলে কি হবে, আপার লিমিট করলে 0, লোয়ার লিমিট করলে হবে এফ ড্যাশ অফ 0, আর এই মাইনাস এসটা বাইরে যদি নিয়ে আসি তাহলে প্লাস এস মাইনাস এ মাইনাস এ প্লাস এস 0 টু ইনফাইনাইট, আর এখানে থাকবে ই রাইজ টু দ্য পাওয়ার মাইনাস এস টি ইন্টু এফ ড্যাশ অফ টি ডিটি। আর এইটারই রেজাল্ট মূলত আমরা বের করেছি এখানে, যে একটু দেখি যে এটা মানে কি, এই অংশটুকু মানে কি ভাই, এই অংশটুকু মানে হচ্ছে ইন্টিগ্রেশন 0 টু ইনফাইনাইট ই রেজ টু, এই অংশের কথা বলছি, জাস্ট ফর্মুলাটা লিখছি মাইনাস এস টি ইন্টু এফ ড্যাশ অফ টি ডিটি, তাই না? আর এটা ইকুয়ালস টু আমরা পেলাম এস এফ অফ এস মাইনাস ক্যাপিটাল এফ অফ 0, ক্যাপিটাল এফ অফ 0। তাহলে এইটুকুর পরিবর্তে আমরা এই অংশটুকু লিখে ফেলতে পারবো। তাহলে এই 1 নম্বর ইকুয়েশন থেকে আমরা এই টোটাল অংশটুকুর পরিবর্তে জাস্ট আর ক্যালকুলেশন না করে সিম্পলি লিখে ফেলতে পারবো মাইনাস এফ ড্যাশ অফ 0 প্লাস এস, আর এইটুকুর পরিবর্তে আমরা লিখে ফেলবো ফার্স্ট ডেরিভেটিভের জন্য ল্যাপ্লাস ট্রান্সফর্মটা এস ইন্টু এফ অফ এস মাইনাস ক্যাপিটাল এফ অফ 0। এবার জাস্ট এসটাকে গুণ করে ফেলবো, তবে মাইনাস এফ ড্যাশ অফ 0 জায়গায় থাকলো, প্লাস এস আর এস গুণ করলে এস স্কোয়ার এফ অফ এস প্লাস এ মাইনাস এস এফ ক্যাপিটাল এফ অফ 0। আর আমাদের লেফট সাইডে ছিল ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ ডাবল ড্যাশ অফ টি ইকুয়ালস টু, আমরা যে সুন্দর করে এটা লিখি, অর্থাৎ এস স্কোয়ার এফ অফ এস, এটা আমরা প্রথমে লিখলাম পজিটিভটা, দেন নেগেটিভ এটা এসের টার্মটা এস অফ ক্যাপিটাল এফ অফ 0, দেন মাইনাস এফ ড্যাশ অফ 0, দেখানো হয়ে গেল শুড। তাহলে এটা 2 নম্বর ইকুয়েশন দিলাম, এটা সেকেন্ড ডেরিভেটিভের জন্য ল্যাপ্লাস ট্রান্সফর্ম। এই যে এটা দেখেন ভাই, লেফট সাইডে এটা লিখছিলাম, এইটা সমান এটা পাইলাম, তাহলে কি বলবো যে এটা সমান এটা না, তাই না? এটাতে যদি ভয় লাগে তাহলে আপনি এই অংশটুকু এখানে লিখলেন, এই যে এখানে যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ ডাবল ড্যাশ অফ টি, তাহলে আমরা বেসিক যে ফর্মুলাটা আছে সেটা কি লিখবো, 0 টু ইনফাইনাইট ই রাইজ টু মাইনাস এস টি থাকবে ফিক্সড টার্ম, আর এই ফাংশনটা এফ ডাবল ড্যাশ অফ টি ইনটু ডিটি, দেন জাস্ট আমরা ইন্টিগ্রেশন করলাম 0 টু ইনফাইনাইট, এই ইন্টারভালে জাস্ট ইন্টিগ্রেশন বাই পার্টস এর ফর্মুলাটা অ্যাপ্লাই করি। তাহলে সেকেন্ড ডেরিভেটিভের জন্য ল্যাপ্লাস ট্রান্সফর্ম ডান, এখন থার্ড ডেরিভেটিভ প্রুফ যথারীতি বলে দেওয়া আছে এখানে, যে ইফ ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ক্যাপিটাল এফ অফ টি ইকুয়ালস টু এফ অফ এস হয়, টাইম ডোমেন থেকে যদি আমরা এস ডোমেনে নিয়ে যাই ট্রান্সফর্মের মাধ্যমে, দেন সো দ্যাট থার্ড ডেরিভেটিভের ল্যাপ্লাস ট্রান্সফর্ম equals to s cube into f of s minus s square f of 0 capital F of 0 minus s f dash of 0 minus f double dash of 0। তাহলে 2-3 লাইন করলেই কিন্তু আমরা প্রবলেমটা, প্রমাণটা করে ফেলতে পারবো আগের মতো করে। তাহলে আমরা ডাইরেক্ট যদি লিখে দিই যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ f double dash of t, এবার ট্রিপল ড্যাশ ডেফিনেটলি equals to, যার ডেফিনেশনটা লিখবো বাই ডেফিনেশন 0 to infinite e raised to the power minus st into ফাংশনটা f triple dash of t dt, আর পাশে লিখে দেবেন এখানে যে বাই ডেফিনেশন বা সংজ্ঞা দ্বারা ল্যাপ্লাস ট্রান্সফর্মের। তো 0 টু ইনফাইনাইট জায়গায় থাকলো, এখন জাস্ট আমরা দেখতেই পাচ্ছি যে এখানে দুইটা টি এর ফাংশন, সেহেতু ইন্টিগ্রেশন বাই পার্টস এর ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। তাহলে ইউ ভি এর ইন্টিগ্রেশন ই রাইজ টু the power minus st
ভি হচ্ছে এফ ট্রিপল প্রাইম অফ টি, তাহলে একবার ইন্টিগ্রেশন করলে একটা ড্যাশ নাই হয়ে যাবে, তো এফ ডাবল ড্যাশ অফ টি, তার লিমিটটা বসে দিলাম 0 to ইনফাইনাইট and ফর্মুলার মাইনাস, দেন ইন্টিগ্রেশন লিমিট হচ্ছে 0 to ইনফাইনাইট, তারপর হবে ইউ এর ডেরিভেটিভ, তাহলে এটা হচ্ছে ইউ, এটা ডেরিভেটিভ যদি করি রেস টু পাওয়ার মাইনাস এস টি, আর যেটাকে টি বলছে টি না সেটা হচ্ছে মাইনাস এস টি, সেটাকে আবার টি রেস টু ডেরিভেটিভ করলে পাবো মাইনাস এস। আর এই ফাংশনটা ভি এর আবার করতে হবে সমাকলন, তাহলে তিনটা ড্যাশ আছে, একটা ড্যাশ কমে যাবে, সমাকলন আর ডেরিভেটিভ আর অপোজিট, তাহলে ক্যাপিটাল এফ ডাবল ড্যাশ অফ টি দেন ডিটি, তাহলে এখানে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট যদি করি, আপার লিমিট বসালে হবে 0, মাইনাস লোয়ার লিমিট বসালে হবে এফ ডাবল ড্যাশ অফ টি এর জায়গায় তো 0, দেন এই যে মাইনাস এস আছে না, এটাকে বাইরে যদি নিয়ে আসি, যেহেতু এটা কনস্ট্যান্ট, যেটা টি এর এক্সপ্রেশন সমাকলন করছি, তাহলে মাইনাস মিনস পজিটিভ এস 0 to ইনফাইনাইট e raised to the power minus st into f double dash of t dt। কিছুক্ষণ পূর্বে আমরা সেকেন্ড ডেরিভেটিভের জন্য ল্যাপ্লাস ট্রান্সফর্ম নির্ণয় করলাম, এই 2 নাম্বারটা, এই লেফট সাইড তো এটাই মিন করছে, এটাই মানে হচ্ছে 0 to ইনফাইনাইট e raised to the power minus st into f double dash of t dt, তাই না? একদম তাই, এটা ইকুয়ালস টু হচ্ছে আমাদের s স্কয়ার f of s minus s ক্যাপিটাল f of 0 minus f dash of 0, তাহলে এই অংশটুকু আমরা ওখানে লিখে দেবো, জাস্ট এইটুকুর পরিবর্তে সেম জিনিস, তাহলে এখানে থাকছে মাইনাস এফ ডাবল ড্যাশ অফ 0 প্লাস এস, এইটুকুর পরিবর্তে লিখতে পারবো এস স্কোয়ার ইন্টু এফ অফ এস মাইনাস এস ক্যাপিটাল এফ অফ 0 মাইনাস এফ ড্যাশ অফ 0 মাইনাস এফ ডাবল ড্যাশ অফ 0 প্লাস এস আর এস গুণ করলে এক্স কিউব এস কিউব এফ অফ এস মাইনাস এস স্কোয়ার এফ ক্যাপিটাল এফ অফ 0 মাইনাস এস এফ ড্যাশ অফ 0। এখন জাস্ট সুন্দর করে সাজাই দেবো, সুন্দর করে সাজালে হবে। পজিটিভ টার্মটা প্রথমে এক্স কিউব এফ অফ এস এস কিউব ক্যাপিটাল এফ অফ এস মাইনাস এটা এস স্কোয়ার ক্যাপিটাল এফ অফ 0, অর্থাৎ এস এর যে ঘাত সেটা এক করে কমাচ্ছি, প্রথমে 3 তারপর 2 তারপর 1 এমন করে চলবে, সেই টার্মগুলো লিখবো। এরপর 1 ঘাত কোথায় আছে, এখানে এস ক্যাপিটাল এফ ড্যাশ অফ 0 দেন মাইনাস এফ ডাবল ড্যাশ অফ 0, এটাই হচ্ছে আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ থার্ড ডেরিভেটিভ এফ ট্রিপল ড্যাশ অফ টি, এটার জন্য ল্যাপ্লাস ট্রান্সফর্ম। এই তিনটা ফর্মুলা আমাদের মনে রাখতে হবে ভাই, কারণ পরবর্তীতে গুরুত্বপূর্ণ প্রবলেমগুলো সলভ করবো সবের হেল্প নিয়ে। তাহলে তিনটা ফর্মুলা যদি আমরা এক জায়গায় লিখি, তাহলে ব্যাপারটা আপনি ফিল করতে পারবেন যে আসলে কি হচ্ছে। তাহলে এখানে দেখেন, আমরা তিনটে যদি একসাথে লিখি, তাহলে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ফার্স্ট ডেরিভেটিভ এফ ড্যাশ অফ টি, আমাদের এখানে প্রমাণটা হয়ে গেছে কিন্তু, হ্যাঁ দেখানো হয়ে গেছে সুড, যদি 4 মার্কের জন্য আসে তাহলে এতটুকু আপনাকে লিখতে হবে, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ফার্স্ট ডেরিভেটিভ, বাট এক্সামে না আসলেও তো সূত্র হিসেবে মনে রাখাই লাগবে। এটা ইকুয়ালস টু হচ্ছে এস ইন্টু এফ অফ এস মাইনাস ক্যাপিটাল এফ অফ 0, এটা হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভের জন্য ল্যাপ্লাস ট্রান্সফর্ম। তাহলে সেকেন্ড ডেরিভেটিভের জন্য কি হবে, সেকেন্ড ডেরিভেটিভের জন্য এফ ডাবল ড্যাশ অফ টি ইকুয়ালস টু, আমরা প্রতিপাদন করলাম, এবার হবে এস স্কোয়ার এফ অফ এস মাইনাস এস ক্যাপিটাল এফ অফ 0 মাইনাস ক্যাপিটাল এফ ড্যাশ অফ 0, ড্যাশ মিন একবার ডেরিভেটিভ করার পর ওই টি এর প্রশ্ন 0 পুট করা,
তাহলে থার্ড ডেরিভেটিভের জন্য ল্যাপ্লাস ট্রান্সফর্ম ক্যাপিটাল এফ 3 টাইম ড্যাশ অফ টি ইকুয়ালস টু এটা হচ্ছে এস কিউব এফ অফ এস মাইনাস এস স্কোয়ার ক্যাপিটাল এফ অফ 0 মাইনাস এস এফ ড্যাশ অফ 0 মাইনাস এফ ডাবল ড্যাশ অফ 0। তো এইখানে দেখেন ভাই একটা প্যাটার্ন ফলো করছে যে যতবার ডেরিভেটিভ করা আছে এখানে থার্ড ডেরিভেটিভ না, তখন আমাদের এস এর পাওয়ারটা হচ্ছে 3। এখানে যখন সেকেন্ড ডেরিভেটিভ তখন এই ফার্স্ট টার্মে এস এর পাওয়ারটা হচ্ছে 2, ঘাতটা যখন ফার্স্ট ডেরিভেটিভ তখন এস এর পাওয়ার হচ্ছে 1। তাহলে ফার্স্ট টার্মটা লিখতে পারবেন আশা করছি, কোনো ঝামেলা নেই। প্রতিটা ক্ষেত্রেই আমরা ডেরিভেটিভ দেখি এস এর ঘাতটা কত হবে বলে দিতে পারবো। একবার ডেরিভেটিভ এস এর ঘাত 1 দেন এফ অফ এস, এস ডোমেনের ফাংশনটা। দুইবার ডেরিভেটিভ এস স্কোয়ার দেন এস ডোমেনের ফাংশন। তিনবার ডেরিভেটিভ এস কিউব দেন এস ডোমেনের ফাংশন, ফাংশনাল ভ্যালুটা। দেন তারপরে এস এর ঘাতটা, এই ফার্স্ট টার্মটা শুধুমাত্র পজিটিভ প্রতিটা ক্ষেত্রে, প্রথম টার্মটা পজিটিভ বাকি সবগুলো নেগেটিভ, সবার সামনে মাইনাস সাইন মাইনাস সাইন মাইনাস সাইন। তাহলে ফার্স্ট টার্মটা পজিটিভ বাকি সব নেগেটিভ। তাহলে আর এই এস এর ঘাতটা এক করে কমবে, প্রথমে ছিল 3 তারপর হলো 2 তারপর 1 তারপর 0, আর 0 পাওয়ার মানে হচ্ছে 1, তাই না? তাহলে এস এর ঘাত এক এক করে কমবে, এক্স কিউব এস কিউব এস স্কোয়ার এস এস 0 মানে হচ্ছে 1। আর যে তারপরের টার্মটা শুধুমাত্র ডেরিভেটিভ ছাড়া হবে, দেখেন এস স্কোয়ার এফ অফ 0, তারপর থেকে ডেরিভেটিভ শুরু হয়ে গেছে এস এফ ড্যাশ অফ 0 দেন এফ ডাবল ড্যাশ অফ 0। তাহলে প্রথম দুটো টার্মে কোনো ডেরিভেটিভ থাকছে না, তারপরে গুলো ডেরিভেটিভ করার পর টাইম ডোমেনে ফাংশনাল ভ্যালু 0 তে এফ ড্যাশ অফ 0 এফ ডাবল ড্যাশ অফ 0, এখানে এফ ড্যাশ অফ 0। এরপর যদি থাকতো তবে সেটা হতো যে এফ ট্রিপল ড্যাশ অফ 0, বাট তখন আমাদের এখানে আবার ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ফোর্থ ডেরিভেটিভ, 4বার ডেরিভেটিভের জন্য ল্যাপ্লাস ট্রান্সফর্ম। যদিও লাগবে না, আমাদের এমন কোনো প্রবলেম নেই। তো চাইলে আপনি এই প্যাটার্নে আবার বের করতে পারেন যে এক্স রাইজ টু দ্য পাওয়ার 4 এফ অফ এস, দেন এখানে হবে এক্স কিউব দেন এফ অফ 0, এমন করে চললো। এমন করে আপনি এন টার্ম পর্যন্ত ডেরিভেটিভ লিখতে পারেন, বাট এসব আমাদের লাগবে না। এই তিনটা বাট মনে রাখাই লাগবে ভাই, এই তিনটার মাধ্যমে কিন্তু আমাদের প্রবলেম সলভ করতে হবে। এতটুকুই কথা হবে নেক্সট টিউটোরিয়ালে।